বিসমিল্লাহির রহমানির রহিম। হরিণের তাওয়াক্কুল। এক বুজুর্গ বলেন, একবার এক জঙ্গলে আমি দেখিতে পাইলাম এক ফকির কূপ হইতে পানি তুলিবার সময় রশি ছিঁড়িয়া তাহার বালতি নিচে পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে ফকির আল্লাহ পাকের দরবারে আরজ করিল, আয় রাব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম, আমি কিছুতেই ওই বালতি না লইয়া যাইব না। বর্ণনাকারী বলেন, ফকির বালতি পাওয়ার আশায় সেখানে দীর্ঘ সময় অবস্থান করিল। অতঃপর আমি দেখিলাম, তারপর দেখল এক তৃষ্ণার্ত হরিণ পানি খাওয়ার আশায় সেই কূপের নিকট আসিয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে সেই কূপের পানি বালতিসহ উপরে ভাসিয়া উঠিল। হরিণ পানি পান করিয়া চলিয়া গেলে ফকির পানিসহ তার বালতি উদ্ধার করিল। তারপর সে আল্লাহ পাকের দরবারে আরজ করিল, আয় পরওয়ারদিগার, তোমার দরবারে আমার মূল্য কি ওই হরিণের সমতুল্যও নহে? গায়েব হতে আওয়াজ আসিল, শোনা গেল, হে আল্লাহর বান্দা, তুমি রশি ও বালতির উপর ভরসা করিয়া পানি উঠাইতে আসিয়াছিলে, আর হরিণ শুধু আমার উপর ভরসা করিয়া আসিয়াছিল। ছদ্মবেশী আল্লাহওয়ালা প্রখ্যাত বুজুর্গ হজরত শায়েখ আবুল খায়েরের নিকট কেহ আশ্চর্য ঘটনা জানিতে চাহিলে তিনি বলিলেন, একদা এক হাবশি গুলাম তারতুস মসজিদে বসিয়া নিজের ছেঁড়া জুব্বার ভিতর মাথা ঢুকাইয়া মনে মনে বায়তুল্লাহ শরীফ জিয়ারতের কল্পনা করিল। অতঃপর জুব্বা হইতে মাথা বাহির করিয়া দেখিল সে বায়তুল্লায় বসিয়াছে। আল্লাহর হেফাজত। আব্দুল ওয়াহেদ বিন জায়েদ হজরত আবু কাশেম বসরিকে বলিল, হাজ্জাজ তোমাকে কিভাবে তলব করিয়াছিল উহা বর্ণনা করো। হজরত আবু কাশেম বলিলেন, আমি নিজের ঘরে অবস্থান করিতেছিলাম। হাজ্জাজের লোকেরা আমার ঘরের দরজা ভাঙিয়া ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমি নিজেকে একদিকে ধাক্কা দিলাম। পর মুহূর্তেই দেখিলাম আমি আবু কুরায়েস পাহাড়ে বসিয়া আছি। আবুল ওয়াহেদ জিজ্ঞাসা করিল, সেখানে আপনার আহার জুটিত কিভাবে? তিনি বলিলেন, বসরাতে থাকা অবস্থায় প্রতি সন্ধ্যায় আমি 2টি রুটি পাইতাম। এখানেও এক বৃদ্ধা ইফতারের সময় আমাকে 2টি রুটি দেয়া যাইত। সুবহানাল্লাহ। নাপিত বেশে। হজরত জুনায়েদ বাগদাদির উস্তাদ হজরত শায়েখ আবু জাফর বলেন, মক্কায় মুকিম থাকা অবস্থায় একবার আমার মাথার চুল বেশ বড় হইয়া গেল, কিন্তু চুল কাটাইবার মতো আমার নিকট নগদ কোনো পয়সা ছিল না। আমি এক দিনদার নাপিতের নিকট গিয়া বলিলাম, আল্লাহর ওয়াস্তে আমার চুল কাটিয়া দাও। সে দুনিয়াদারের চুল কাটিতেছিল। আমার প্রস্তাবের সঙ্গে সঙ্গে তাহার চুল কাটা বন্ধ করিয়া আমার চুল কাটিয়া দিল। ততঃপর আমার হাতে কয়েকটি দেরহাম দিয়া বলিল, ইহা প্রয়োজন মতো খরচ করিও। পথে আসিয়া আমি মনে মনে বলিলাম, আজ সর্বপ্রথম যাহা আমার হাতে আসিবে উহা ওই নাপিতকে হাদিয়া করিব। নামাজের সময় মসজিদে যাওয়ার পর সেখানে আমার এক তরিকতপন্থী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমার হাতে একটি টাকার থলি দিয়া বলিলেন, বসরা নগরী হইতে তোমার এক ভাই আসিয়াছিল, সেই টাকার থলি তোমাকে দেওয়ার জন্য আমার নিকট আমানত রাখিয়া গিয়াছে। শায়েখ আবু জাফর বলেন, আমি ওই টাকা লইয়া নাপিতের নিকট গিয়া বলিলাম, ভাই, ইহাতে 300 দিনার আছে, আমি তোমাকে ইহা হাদিয়া দিতেছি, তুমি আল্লাহর ওয়াস্তে গ্রহণ করো। নাপিত জবাব দিল, আয় শায়েখ, তোমার কি লজ্জা হয় না? তুমি তো আমাকে আল্লাহর ওয়াস্তে চুল কাটিয়া দিতে বলিয়াছিলে, এখন আবার কেমন করিয়া উহার বিনিময় দিতেছ? তুমি উহা ফেরত লইয়া যাও, আমি গ্রহণ করিতে পারিব না, আল্লাহ তোমাকে মাফ করুন। দুনিয়ার মহব্বত। হযরত শায়েখ শিবলি বলেন, একবার আমার মনে মনে এমন ধারণা হইল যে আমি বখিল, কিন্তু পরক্ষণে আবার ধারণা হইল আমি কিছুতেই বখিল গুলামের ছদ্মবেশে। হযরত আবদুল্লাহ বিন মুবারক বর্ণনা করেন, মক্কাতে একবার দীর্ঘ অনাবৃষ্টির ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল মক্কায়।
এই পরিস্থিতিতে একদিন মক্কাবাসীগণ বৃষ্টির দোয়ার জন্য হেরেম শরীফে জমায়েত হইল। ওই জমায়েতে আমিও উপস্থিত ছিলাম। হঠাৎ এক হাবশী গুলামের উপর আমার নজর পড়িল। তাহার পরনে একটি পুরাতন লুঙ্গি ও কাঁধে একটি গামছা ঝুলানো ছিল। সে জনতা হইতে পৃথক হইয়া একটি নিরালা জায়গায় বসিয়া নীরবে বৃষ্টির জন্য দোয়া করিতে লাগিল। আমি নিকটে গিয়া তাহার কণ্ঠ শুনিতে পাইলাম। সে আকাশের দিকে হাত তুলিয়া বলিতেছিল, আয় পরওয়ারদিগারে আলম, তোমার নাফরমানির কারণে মানুষের চেহারা সুরত বিবর্ণ হইয়া গিয়াছে, আর তুমিও আমাদিগকে সতর্ক করার উদ্দেশ্যে রহমতের বৃষ্টি বন্ধ করিয়া দিয়াছ। হে আজাব বিলম্বকারী ক্ষুধা, হে ওই মহান সত্তা যাহার নিকট তাহার বান্দাগণ শুধু কল্যাণই আশা করে, এই মুহূর্তে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। এইভাবে সে কায় মনোবাক্যে মোনাজাত করিতে লাগিল। কয়েক মুহূর্ত পর হঠাৎ আকাশ মেঘলা করিয়া প্রবল বর্ষণ শুরু হইল। যুবক মোনাজাত শেষ করিয়া রওনা হইলে আমি তাহাকে অনুসরণ করিয়া তাহার বাড়ি চিনিয়া লইলাম। উপরোক্ত ঘটনার পর আমি হজরত ফুজাইল বিন আয়াজের খেদমতে হাজির হইয়া বিস্তারিত ঘটনা বর্ণনা করিলাম। ঘটনা শুনিয়া তিনি বিকট স্বরে চিৎকার করিয়া উঠিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর বলিলেন, হে ইবনে মুবারক, তুমি আমাকে সেই হাবশী গুলামের নিকট লইয়া চলো। আমি বলিলাম, এখন নহে, তাহার ব্যাপারে আরও বিস্তারিত জানা প্রয়োজন। পরদিন ভোরে ফজরের নামাজ আদায়ের পর আমি তাহার বাড়িতে গেলাম। ঘরের দরজায় এক বৃদ্ধ বসা ছিল। সে আমাকে চিনিতে পারিয়া স্বাগত জানাইয়া জিজ্ঞাসা করিল, কি প্রয়োজনে আসিয়াছ? আমি বলিলাম, আমার একজন হাবশী গোলাম প্রয়োজন। বৃদ্ধ প্রীত হইয়া খুশি হইয়া বলিল, আমার নিকট মোটা তাজা অনেক গোলাম আছে, তুমি মাপ মতো খরিদ করিতে পারিবে। অতঃপর সে আমাকে একে একে গোলাম দেখাইল, কিন্তু আমি যাহার সন্ধানে আসিয়াছি তাহাকে ছাড়া অন্য কোনো তাহাকে দেখিতে না পাইয়া বলিলাম, তোমার কোনো গোলামই আমার পছন্দ নহে, এইগুলি ছাড়া অন্য কোনো গোলাম থাকিলে দেখাও। সবশেষে আমার সেই কাঙ্ক্ষিত দুর্বল গোলামটিকে দেখানো হইল। তাহাকে দেখিবা মাত্র আমার মুখ উজ্জ্বল হইয়া গেল। আমি তাহাকে ক্রয় করার প্রস্তাব দিলাম, কিন্তু বৃদ্ধ তাহাকে বিক্রয় করতে অস্বীকার করিয়া বলিল, এই গোলামের উসিলায় আমার ঘরে বরকত নাজিল হয়, অথচ তাহার পিছনে আমার কোনো অর্থ খরচ করিতে হয় না। সে রশি বানায় বিক্রয় করে এবং ওই পয়সা দ্বারাই আহার করে। যেই দিন রশি বিক্রয় না হয় সে অভুক্ত থাকে। সে কাহারও সঙ্গে ঝগড়া বিবাদ ও গল্পগুজব করিয়া সময় নষ্ট করে না, রাতভর ইবাদত বন্দিগি করিয়া কাটায়, অথচ দিনের বেলায় সে নিদ্রার নাম লয় না। এগুলি কিছু কাহিনী। হযরত আবদুল্লাহ বিন মুবারক বলেন, অবশেষে বহু অনুনয়ের পর বৃদ্ধের নিকট হইতে সেই গোলাম খরিদ করিয়া আমি শায়েখ মুজাহিলের বাড়ির দিকে রওনা হইলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর গোলাম আমাকে ডাকিল, আয় আমার মাওলা। আমি বলিলাম, লাব্বায়েক। গোলাম বিচলিত হয়ে বলিল, আমার আহ্বানের জবাবে আপনি কেন লাব্বায়েক বলিতেছেন? বরং মনিবের আহ্বানের জবাবে গোলামের মুখে লাব্বায়েক শোভা পায়। অতঃপর আমি বলিলাম, আয় বন্ধু, আমাকে কেন ডাকিয়াছ বলো। গোলাম আরজ করিল, হে মনিব, আমি একজন দুর্বল মানুষ, আপনার কোনো খেদমত করিতে পারিব এমন শক্তি আমার নাই, অথচ আমার মনিব আপনাকে অনেক ভালো গোলাম দেখাইয়াছিল, আপনি তাহাদিগকে খরিদ না করিয়া আমাকে কেন খরিদ করিলেন? জবাবে আমি বলিলাম, আল্লাহ না করুন, আমি তোমার দ্বারা কোনো খেদমত গ্রহণ করিব না, বরং আমি তোমার জন্য একটি বাড়ি ক্রয় করিয়া তোমাকে বিবাহ করাইব, অতঃপর আমি নিজেই তোমার খিদমতে লাগিয়া যাইব। আমার বক্তব্য শুনিয়া অজস্র ধারায় কান্না করিতে লাগিল। আমি জিজ্ঞাসা করিলাম, হে বন্ধু, তুমি কেন কাঁদিতেছ? সে বলিল, তুমি নিশ্চয়ই আমার পরিচয় পাইয়াছ, অন্যথায় এত গোলাম থাকতে তুমি কিছুতেই আমাকে ক্রয় করিতে না। তুমি বলো, আমার কোন আমলটি তোমার পছন্দ হইয়াছে? আমি বলিলাম, তোমার দোয়া কবুল হইতে দেখিয়া প্রীত হইয়াছি। গোলামটি এবার বলিল, আসলে তুমি নিজেও একজন আল্লাহওয়ালা বুজুর্গ, কারণ আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে যাহাকে ভালোবাসেন তাহার নিকটেই ওলি আল্লাহদের হালাত ও পরিচয় প্রকাশ করিয়া থাকেন। অর্থাৎ এক আল্লাহওয়ালার নিকটেই অপর আল্লাহওয়ালার পরিচয় প্রকাশ করা হয়।
অতঃপর সে বলিল, আমার রাতের কিছু নামাজ রহিয়া গিয়াছে, যদি সুযোগ দাও তবে এখন উহা আদায় করিয়া লইব। আমি বলিলাম, ফজর আলে বাড়ি বেশি দূরে নহে, সেখানে গিয়ে আদায় করবে। সে বলল, না, তুমি সম্মত হইলে আমি এখানে আদায় করব। নেক আমলে বিলম্ব করা ভালো নহে। অতঃপর সে পাশে একটি মসজিদে প্রবেশ করিয়া নামাজ আদায়ের পর ফিরে আসে আমাকে বলিল, হ্যাঁ আবু আব্দুর রহমান, তোমার কিছু প্রয়োজন থাকলে বলো। আমি বলিলাম, তুমি এই কথা জিজ্ঞাসা করিতেছ কেন? সে বলল, আর তো সময় নাই, আমি এখন চলিয়া যাইতেছি। তুমি কোথায় যাইবে? সে ধীর কণ্ঠে জবাব দিল, আখিরাতে সফর। আমি বিচলিত হয়ে বললাম, বন্ধু, একটু বিলম্ব করো, তোমাকে একটু খুশি করতে সুযোগ দাও।